আপনি এসেছেন আজকে, কেমন লাগছে আপনার এখানে? অসাধারণ ভালো লাগছে। একটাই কথা বলবো, এসে আমার এখন খালি স্বামী বিবেকানন্দের ছবিটা মনে পড়ছে। কারণ স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে এই যে মানুষের জন্য যা সেবা এনারা করছেন, আসলে এনারাই প্রকৃত শিবের সেবা করছেন। যত্র জীব তত্র শিব। এই যে মানুষের এই সেবা, আসলে প্রকৃত শিব সেবা করছেন। এই জন্য অত্যন্ত ভালো লাগছে। আর শুধু উদ্বুদ্ধ হচ্ছি এইসব কাজে ভবিষ্যতে জড়িত হয়ে যাওয়ার জন্য। এই অনেক মহান কাজ, কঠিন কাজ, কিন্তু প্রত্যেকের মধ্যে নারায়ণ আছেন, শিব তো আছেন। সেই জ্যান্ত শিবের যে উপাসনা এবং সেবা, এ অভূতপূর্ব। এ আমাদের সনাতনী হিন্দু কালচারের আসল মাহাত্ম্য, বৈদান্তিক মাহাত্ম্য। তো আপনি তো মানে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, কি মনে করছেন এখানে কি এই যে সমাজে এসছেন, জীবন্ত মানুষের ভেতরে শিব খুঁজে পাচ্ছেন আপনি? হ্যাঁ, জীবন্ত মানুষের মধ্যেই তো শিব খুঁজে পাচ্ছি। সাধু, সন্ত, পুণ্যার্থী। আজকে ভাবুন, সবাই এসছেন আর কোথায় না গঙ্গাসাগর মেলার জন্য। আগে তো রাস্তাঘাট, নদী, সমুদ্র উত্তাল ছিল, তাই বলা হতো সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। তো এই যে একবার, তার মানে যত পুণ্যার্থী যাচ্ছেন, ওরা আসলে তাদের জীবনের যে মায়া, পার্থিব জগতের প্রতি যে মোহ, এসব ত্যাগ করে ফেলেছেন। শুধু কপিল মুনির আশ্রমে ওখানে একটা ডুবকি দেবে, কপিল মুনির আশ্রমে প্রণাম করবে, তাতে যাতে তারা ইহলোক থেকে পরলোকে যাওয়ার জন্য পথ প্রশস্ত করতে পারে। এই যে আমি বলছি, মনের যে চিন্তাধারা, যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে ষড়রিপু জাগ্রত হয়, সেই ষড়রিপুকে একদম বধ করে পুণ্য অর্জনের মাধ্যমে কি বলে, স্বর্গ লাভ করা। এবং সেই পথে যেমন যুধিষ্ঠিরের একজন কুকুর ছিলেন, যারা এই সেবা দিচ্ছেন তারা যেন ওই যুধিষ্ঠিরের কুকুরের মতো। কেন শুনতে খুব খারাপ বলি, 1 মিনিট বলছি। যুধিষ্ঠির বললেন, যখন স্বর্গে যাচ্ছেন পশুপতি ধাম দর্শন করে, তখন ওনাকে বললেন যে বাপু যুধিষ্ঠির, তুমি স্বর্গে যেতে পারবে, যমরাজ আটকে দিয়েছে, কুকুরটাকে যেতে দেওয়া যাবে না। বলছে কেন? না, ও তো কুকুর, ওর কোনো পুণ্য নেই, তোমার পুণ্য আছে তাই তুমি স্বর্গে যাবে। তখন যুধিষ্ঠির বললেন, আমার যত পুণ্য আছে আমি ওই কুকুরটাকেই দান করলাম, অতএব এবারে তুমি কুকুরকে স্বর্গে যেতে দাও। তখন যমরাজ বললেন, এ তো খুব বিপদ, না তোমরা দুজনেই যাও। বলে কেন? না, এই যে তুমি কুকুরকেও তোমার সমস্ত পুণ্য দান করলে, এটাও একটা মহান দান, অতএব তোমার পুণ্য আরও বেড়ে গেল। কুকুরের তো পুণ্য পেলই, তোমার পুণ্য আরও বেড়ে গেল, অতএব দুজনই তোমরা স্বর্গে যাও। আমি এমন একটা জায়গায় এসছি যে দেখুন, যারা পুণ্যার্থী, যারা সাগর মেলার দর্শনার্থী, তারা এবং আমার এই দাদারা, এরা সবাই দুজন দুজনকে পুণ্য আদান প্রদান করে সবাই স্বর্গ লাভের পথে সচেষ্ট হয়েছেন। এই জন্য খুব ভালো লাগে। আচ্ছা, যারা আগত পুণ্যার্থী যারা আছে, এবং সব থেকে বড় ব্যাপার হলো সুলতানপুর সমাজ যারা এই সেবা শিবিরের আয়োজন করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এই শিবিরের আয়োজন করেছেন, তাদেরকে শুধু ধন্যবাদ দেওয়াটা খুব ছোট হবে। তাদের যে আত্মা, জানেন তো আমাদের যদি গীতা পড়েন দেখবেন, ক্ষেত্রজ্ঞের যুদ্ধ। ক্ষেত্রজ্ঞ হচ্ছে আমাদের এই শরীর, ক্ষেত্র হচ্ছে শরীর, ক্ষেত্রজ্ঞ হচ্ছে যে আত্মা। এই যে আত্মা, এদের আত্মা এত শুদ্ধ, এত বুদ্ধ এবং নিষ্পাপ, এবং এই যে আত্মা পরমাত্মার যে অংশ, আসলে যারা এই সব চেষ্টা করে এইসব করছেন, এনারা অ্যাকচুয়ালি পরমাত্মার দিকে অনেক ধাপ এগিয়ে যাচ্ছেন। আমরা পিছিয়ে আছি, কারণ আমরা অন্য কাজে, বৈষয়িক কাজে ব্যস্ত আছি। আমার তো এই সুলতানপুরের কর্মকাণ্ড দেখে আমি সত্যিকারের ব্যক্তিগতভাবে আমি অভিভূত।
আমি এরকম কর্মকাণ্ড এবং এনারা যে সত্যিকারের জীব সেবা করছেন, এত মানুষকে ওনারা নিয়ে আসছেন এবং নিশ্চিন্তভাবে নিজেদের গন্তব্যে আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। এবং এর জন্যে আমাদের সেক্রেটারি বলেছেন যে এনারা যে মহৎ কাজ করছেন সেটা শুধু ভাষায় বলে প্রকাশ করা যায় না। এবং আমরাও নিজেরা আপনারা যে দেখে আমাদের এখানে বলেছেন, সেজন্য আমরা এই সুলতানপুর সমাজের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের এই দিকটা আমাদের জানা ছিল না। আমরা কলকাতা হাইকোর্টে আসি প্রতিদিন, কিন্তু এইদিকে যে এত বিশাল কর্মকাণ্ড হয় এটা আমাদের এর মধ্যে ছিল না। যাই হোক, আমরা জানাই এবং আমাদের কর্মকর্তারা বললেন যে এটাই হচ্ছে ওল্ডেস্ট শিবির, যা ওনারা দীর্ঘদিন ধরে এটা করে আসছেন এবং সত্যিকারেরই এটা প্রশংসার যোগ্য। আমরা আশা করি যে ভবিষ্যতেও এনারা আরও ভালো পরিষেবা দিতে পারবেন সাধারণ মানুষকে এবং নিঃস্বার্থভাবে পরিষেবা দিতে পারবেন। তার জন্য আমরা প্রার্থনা করবো ঈশ্বরের কাছে যেন এনাদের উদ্দেশ্য সফল হয়। ধন্যবাদ। কি বলবেন, আজকে সবাই ব্যস্ততার মধ্যে আপনারা সেবা দিচ্ছেন, ওনারও এক প্রকার সাধারণ মানুষের সেবা দেন বলা চলে, সেই জায়গা ছেড়ে আজকে আপনাদের শিবিরে এসছে, কেমন লাগছে আপনাদের? আমাদের এইখানে আজকে 56 বছর প্রায় হয়ে যাচ্ছে। এইরকম কথা যে বইতে কোথাও লেখা নেই, স্যার যেটা বললেন প্রমাণ করে অদ্ভুত জিনিস। আর এইগুলো যাদের মনের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, ওইটা বেরিয়ে আসে, কোনোদিন লুকানো যায় না। আমিও এইখানে যে কন্টিনিউ আসছি আজকে 56 বছর হলো এই সমাজে, অদ্ভুত জিনিস আছে। কোথা থেকে ইন্সপিরেশন আসে, কোথা থেকে লোকজন আসে, কোথা থেকে কি হয়, সব ভগবান। আজকে এইটাও ভগবানের কৃপা। আজকে এতদিনে আপনি ক্যালকাটাতে, আমি যোগাযোগ হয়নি, আজকে লেখা ছিল, দেখা হবে, আজকে দেখা হয়েছে। আর তার মাধ্যমে আপনারা আছেন, ব্যবস্থা সব করে নিয়ে আসেন। আই ফিল ভেরি গ্রেট টু অল অফ ইউ স্যারের যে আমাদের এখানে এসেছেন, অদ্ভুত কথা বলেছেন, এইটা তো কোনোদিন শুনিনি। তাহলে কি ওনার কথা একমত? যুধিষ্ঠিরের কুকুরের মতো, মানে দুজনেই পুণ্য অর্জন করছেন, দুজনেই কি আপনার স্বর্গে যাওয়ার চেষ্টা করছেন, আর বাদ বাকি লোকেরা কোথায় নরকে যাবে? ওরাও আমাদের সঙ্গী, যেমন আপনি এসেছেন, আপনি তো পুণ্য করছেন, তাহলে আমরাও কুকুরের মতো আপনারা তাহলে পূর্ণ হয়ে আমাদের ঢেলে দেবেন। ধন্যবাদ।